দাঁড় করায়, ডাক দিয়া কয়, গো নবীজি চিন্তা কইরেন না, ঢাল নাই তো কি হইছে, আমাদের বুক আপনার জন্য ঢাল বানাইয়া দিলাম। নবীজির মাঝখানে দাঁড় করাইয়া চতুর্দিক দিয়ে মানব বর্ম রচনা করে, তীর এসে বুকে লাগে, তীর এসে বুকে লাগে, ওদিকে তাকায় না, পিছন মাথা ফিরে পিছনে তাকাইয়া টেরাইয়া টেরাইয়া দেখে আমার নবীজির কোনো তীর লেগে গেল কিনা, আমার নবীজি কেমন আছে, আমার নবীজি সুস্থ আছে কিনা। ও মেরে মোহতারাম ভাইও, কেমন সাহাবী তারা, কেমন আশিক তারা। এরপর বুকে তীর লাগে, মৃত্যুর কোলে ঢলে পড়ে, জবানে বের হয়, ফুস্তু রব্বিল কাবা, কাবার মালিকের কসম, আমি এই মুহূর্তে আল্লাহর জান্নাতে ঢুকে গেছি, আমি তো জান্নাত দেখতেছি, আমার কিসের চিন্তা, আমি তো জান্নাত দেখতেছি, আমার নবীর জন্য আমি জীবন দিতে পারলে আমার তো জান্নাত অবধারিত, আমার কোনো চিন্তা নাই। ও মেরে মোহতারাম ভাইও, কাফেররা দেখলো না রে এইভাবে তো মারা যাবে না, সাহাবা একরাম তো একটা তীরও লাগতে দেয় না। আল্লাহু আকবার। আল্লাহ কি করব, কয় পাহাড়ের চূড়ায় ওঠ, উপর থেকে কায়দা কইরা তীর মারতে হবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাইলে তো আর বুক দিয়ে ফিরানো যাবে না। সামনে থেকে তীর আসলে বুকে ফিরানো যায়, পিছন দিয়ে তীর আসলে পিঠে ফিরানো যায়, পাশ থেকে তীর আসলে কাঁধে ফিরানো যায়, কিন্তু এখন উপর দিক দিয়ে তীর মারলে কি দিয়ে ফিরাবে? উপর দিক দিয়ে যখন তীরের বৃষ্টি শুরু হইতে থাকে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়ে কয়, ভাই, কয় কি? কয় তোরা সইরা যা। বলে কেন? কয় আল্লাহর সাথে আমার কথা আছে। আমার নবীজির পাশে যাইয়া দাঁড়ায়, আল্লাহর হাত উপরের দিকে উঠে সমানে ঘুরে, আল্লাহ জানে আর তল্হা জানে আল্লাহ পাক তল্লার হাতে কি দিয়ে দিছিল। চুম্বুক যেমন লোহাকে টাইনা টাইনা নিজের কাছে নিয়ে নেয়, তল্লার হাত একটা নয়, দুইটা নয়, 72টা তীর নিজের হাতের মধ্যে নিয়ে নেয়, একটা তীর নবীর গায়ে লাগতে দেয় না। এতটুক হাত, 72টা তীর, ওই হাত কি আর হাত আছে? পুরো হাতটা ঝাঁঝরা হয়ে গেছিল, রগগুলা মরে গেছিল, ছিঁড়ে গেছিল। উনি শেষ জামানায় হাতটা নাড়াইতে পারতো না, প্যারালাইসিস হয়ে গেছিল। সাহাবা একরাম কয়, ভাই তলহা। কয় কি? কয় নবীজি তোরে লকব দিছে, তলহা তু খয়রু উহুদ, উহুদের বীর শ্রেষ্ঠ তুই, তাহলে যা নবীজির কাছে যাবি, যাই একটু হাতটা সোয়াবি, সোয়াইলেই ভালো, সোয়াইলেই ভালো, সোয়াইলেই ভালো। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কয় যাবো না। কয় কেন? কয় রেখে দিলাম। কয় কি করবি? কিয়ামতের ময়দানে মাওলারে দেখাবো, মালিক দেখো না, এই হাতখানা তোমার কাছে নিয়ে আসছি, আর কিছু নাই পুঁজি, তবে এই হাত আনছি তোমার কাছে। ও মাওলা, এই হাত দিয়ে তোমার প্যারা নবীর হেফাজত করছি, ও মাওলা এই উসিলায় আমারে মাফ কইরা তোমার জান্নাত দান করে দাও। মেরে মোহতারাম ভাইও, আমার নবীজির কাছে যদি তলহা যাইতো, যাইয়ে যদি সোয়াইতো, সোয়াইলেই ভালো হইতো। বলে কেন? আমার নবীজির হাতে এত বরকত ছিল, আমার নবীজি কুষ্ঠ রুগীরে ছুঁয়া দেয়, রুগী ভালো হয়ে যায়। নবীজি ভাঙ্গা হাড় ডলা মারে, ওই হাড় ডলা মারার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ভাঙ্গা হাড় জোড়া লাগাইয়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক সাহাবীর চোখে একটা তীর লাগছে, তীর লাইগা চোখ গেছে উইঠা, ওই চোখ হাতে নিয়া মনে মনে কয়, আমাদের তো কেউ নাই, কোনো হাসপাতালও নাই, কার কাছে যাব? আমাদের আছে নবীজি। দৌড়াইয়া নবীজির দরবারে আসে, ওগো নবীজি আমার চোখটা ভালো করে দেন। নবীজি বললেন, ধৈর্য ধরো, আল্লাহ পাক জান্নাত দিবে। ওই পাগল কয়, ওগো নবীজি আমি আল্লাহর কাছে আমার জান্নাতও চাই, আমি আল্লাহর কাছে আমার চোখও চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাও চোখ হাতে। নবীজি চোখটা হাতে নিয়া জায়গা মতো লাগাইয়া ডলা দিতে দেরি, আল্লাহ পাক ওঠা চোখ, নষ্ট চোখ আগের চাইতে আরো ভালো করে দেয়। আবু রাফেরে মারতে গেছে,
মিথ্যা নবীর দাবিদার দোতলায় উঠছে, উইটা কমিনারে মারছে বালিশ চাপা দিয়া। আইসা কই ইয়া রাসূলুল্লাহ, কমিনার বাচ্চারে বালিশ চাইপা মেরে ফেলছি, তবে নামার সময় আমার পাটা একটু ভেঙে গেছে। ওই পা পাগড়ি দিয়ে বাঁধছে, খরাইতে খরাইতে নবীজির কাছে আসছে। আইসা কয় গো নবীজি, পাটা ভেঙে গেছে, তবে বেশি সমস্যা হইতেছে না। নবীজি বললেন, কোথায় তোমার পা ভাঙছে? পা লম্বা করো। পা লম্বা করে রহমাতুল্লিল আলামিন বরকতি হাত দিয়া ওই ভাঙ্গা জায়গায় ডলা মাইরা দেয়। আল্লাহ পাক ওই নবীজির হাতের বরকতে ভাঙ্গা হার জোড়া লাগাইয়া দেয়। আমার নবীজির হাতে এত বরকত। এক যুদ্ধে আমার নবীজি এক যুদ্ধের সফরে পানি টানি সব শেষ। সাহাবা একরাম আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, কয় কি? কয় উটগুলো জিহ্বা বের করে ফেলছে, হ্যাঁ সমস্ত পশুগুলো হাঁপাইতেছে, আমাদের গলাও কাঠ হয়ে গেছে, পানির কোনো ব্যবস্থা নাই। তো নবীজি বললেন, ঠিক আছে, লোটা যা আছে সব আনো। সমস্ত লোটা একসাথে কইরা এরপরে চুয়াইয়া চুয়াইয়া এক ফোঁটা কইরা একটা পাত্রের মধ্যে জমানো হয়। আমার নবীজি ওই পাত্রটা হাতে নিয়া বিসমিল্লাহ বইলা আমার নবীজি কায়েত করে। আল্লাহ পাক নবীজির আঙ্গুলের মাথা দিয়া ঝর্ণা ধারা বওয়াইয়া দেয়। সমস্ত সাহাবীরা খায়, উঠে পান করে, বুটকিতে ভরে, মেশকের মধ্যে ভরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবু ওই লোটার পানি যতটুক ছিল ততটুকি রইয়া যায়। কত শানওয়ালা নবী, কত মানওয়ালা নবী, কত ইজ্জতওয়ালা নবী, কত বরকতওয়ালা নবী। ও মেরে মুহতারাম ভাইও, একদিন জুমার দিন সাহাবা একরাম আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, কয় কি? কয় হালাকাল মাল, মাল সব ধ্বংস হয়ে গেল। কয় কেন? কয় বৃষ্টি নাই, জমিন ফাইটা চৌচির হয়ে যাইতেছে, ফসল সব নষ্ট হয়ে যাইতেছে, পুইরা সার খার হয়ে যাইতেছে। খুব মনোযোগ দিয়েন। তো নবীজি বললেন, কি করব? কয় একটু বলেন না আল্লাহর কাছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাদের কি বিশ্বাস ছিল যে নবীজিরে বললে আর নবী যদি আল্লাহর কাছে বলে আল্লাহ পাক ফিরাইয়া দিবেন না, এই বিশ্বাস তাদের ছিল। ও মেরে মুহতারাম ভাইও, কগো নবীজি একটু বলেন না আল্লাহর কাছে। নবীজি দোয়া করে, মাওলা বৃষ্টি দাও। ও মেরে মুহতারাম ভাইও, দোয়া করতে দেরি, মেঘ জমতে দেরি করে না, পুরো এলাকা কালো হয়ে যায়। নবীজি দোয়া কইরা নামাজ শেষ করতে করতে এমন বৃষ্টি শুরু হয়, নবীজি সেজদা থেকে মাথা তোলে, নাকে কাদা, কপালে কাদা, জামায় কাদা। সুবহানাল্লাহ কবেন না? কেমন বৃষ্টি হয়েছে বুঝেন তাইলে? টানা এক সপ্তাহ বৃষ্টি চলে। খুব মনোযোগ দিয়েন। এক সপ্তাহ বৃষ্টি চলে। এক সপ্তাহ পর আইসা সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কয় কি? কয় গরিকল মাল, মাল সব ডুবে গেল। সুবহানাল্লাহ কয় না? এক সপ্তাহ আগে কি কইছে? হালাকাল মাল, মাল সব পুড়ে গেল। হ্যাঁ, রোদ্রে। এখন কয় ইয়া রাসূলুল্লাহ, গরিকল মাল, মাল সব ডুবে গেল। কয় কেন? কয় এত বৃষ্টি। হ্যাঁ, এত বৃষ্টির আর দরকার নাই। কয় কি করব? কয় একটু দোয়া করেন। আল্লাহু আকবার বললা। আর একদল কয় ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বৃষ্টির একটু দরকারও আছে। দুই দল হয়ে গেছে না? দুই দল। তো নবীজি আঙ্গুল উঁচু করে আসমানের দিকে আঙ্গুল ইশারা দেয়, দেন না দেন না, একটু দেন না, আঙ্গুল উঁচু করেন না করেন না। নবীজি আঙ্গুল ঘুরায়, দোয়া পড়ে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। মালিক ওই পাহাড়ে দাও, পর্বতে দাও, নদীতে দাও, খালে দাও, বিলে দাও, এখানে দিও না। সুবহানাল্লাহ। বলতে দেরি, আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি, আসমানের মেঘ ফাঁক হয়, সমস্ত মেঘ সইরা রৌদ্র উজ্জ্বল আবহাওয়া হয়ে যায়। এত ক্ষমতা নবীজির হাতে, এত বরকত নবীজির হাতে, তবুও তলহা যায় না। কয় রাইখে দিলাম। কয় কেন? কয় আল্লাহরে দেখাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর এই হাতখানা দেখাবো।
ও মেরে মুহতারাম ভাইও, নবীজির এক সাহাবী নাম তার উসাইদ ইবনে হুজাইর। নাম কি? বলেন বলেন। উসাইদ ইবনে হুজাইর আমার নবীজির সাথে বড় খাতির ছিল তার, কিন্তু একদম সাদা সিধা ছিল, খুব মনোযোগ দিয়েন। খালি গায়ে ঘুরে বেড়াইতো, খালি পায়ে চলে বেড়াইতো, মাথায় কোনো টুপি নাই, গায়ে কোনো জামা নাই, পায়ে কোনো জুতা নাই। এমন একদল লোক আছে না নাই? আছে না? একদম সাদা সিধা ভব ঘুরে ঘুরে বেড়ায়। আমার নবীজির সাথে বড় খাতির। একদিন লোকজন নিয়ে গল্প করতেছিল। আমার নবীজি উসাইদের কাছে গেছে। আমার নবীজির হাতে ছিল লাঠি, ওই লাঠির আগা দিয়া নবীজি উসাইদের কোমরে দিছে খোঁচা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন নবী! সাধারণ সাহাবীর সাথে কি আচরণ, না কি আচরণ দেখছেন নি? এবার উসাইদ কয়, গো নবীজি, কি আপনি আমারে খোঁচা দিছেন? হ্যাঁ। নবীজি, ইসলামী নিয়ম হইল জানের বদলা জান, মালের বদলা মাল, ঘুষির বদলা ঘুষি, খোঁচার বদলা খোঁচা। সুবহানাল্লাহ। পকেটে তা কালকে কালকে না চিন্তা করছেন নি নবীজিরে কয় খোঁচা দিবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে কয়লা সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাকে দেশের নেতারা কথার কথা কোনো কর্মীরে যদি সিমটি দেয়, আর কর্মী যদি কয় নেতাজি বলে, বলো জি, আপনি আমার চিমটি দিচ্ছেন? কয় হ্যাঁ, আমি আপনার আর একটা চিমটি দিব, শোধবোধ করে দিব। এই কথা যদি বলে, সামসারা চিমটে ও ঘোড়ার ডিম মেরেই ফেলবে। হ্যাঁ, নবীজি রাগ করে না, ধমক মারে না, কয় বাজান চিমটি কি কয় খোঁচা দিবা? নাও লাঠি দাও খোঁচা। হাতে লাঠি নিছে, তাকাইয়া কয়, ও গো নবীজি, আপনি যখন আমারে খোঁচা দিছেন, আমার গায়ে তো জামা কাপড় কিচ্ছু ছিল না, আমি ছিলাম খালি গায়ে। আপনি খোঁচা দিছেন তো দিছেন, চামড়ায় দিছেন। আমি যদি দেই তাহলে তো লাগবে জামায়, সমান সমান তো হইল না। সুবহানাল্লাহ কবেন না? নবীজি বললেন, কি করব? আপনি দিছেন চামড়ায়, আমিও দিব চামড়ায়। সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, দো জাহানের বাদশারে বলতেছে আপনারে খোঁচা দিব। ও মেরে মুহতারাম ভাইও, মুসনাদ আহমদের হাদিস, আম্মাল উযীরু ফিল আরদি আবু বকর ওয়া উমর, ওয়া আম্মাল উযীরু ফিস সামা জিবরাইল ওয়া মিকাঈল। আমার নবীজির দুনিয়ায় দুইজন উজির, আসমানে দুইজন উজির। এমিয়ারা দুনিয়ায় আবু বকর ওমর দুইজন রাদিয়াল্লাহু আনহুম, এরা দুইজন নবীজির উজির। আসমানে দুইজন জিবরাইল মিকাইল। এখন বুঝে থাকলে উত্তর দিবেন, উজির কার হয়? মাশাআল্লাহ, কার হয়? আচ্ছা, নবীজির দুনিয়ায় উজির, আসমানেও উজির। সবরা কোবরা নতিজা, মান্তিকের পরিভাষায় যোগফল বের হয়। আমার নবীজি দো জাহানের বাদশাহ। দো জাহানের বাদশাহ। হাত উঁচু করেন না, মুখ করেন না, বাদশাহ শব্দের মধ্যে গরম আছে না? আল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, দারুল দেওবন্দের কথা বললো না? হ্যাঁ, ডালিম গাছ তলা, কি তলা? আরে কয় না, ডালিম গাছ কি তলা? ডালিম গাছ তলায় দুইজন মোল্লা মাহমুদ হাসান, একজন উস্তাদ একজন ছাত্র, বৈশা বৈশা পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ এমন কবুল করছেন, দেওবন্দের আলেমদের রক্ত তো কম ঝরে নাই, কম ঝরে নাই। হিন্দুস্তানের গাছে গাছে টানায় টানাইয়া মাইরা মাইরা ঝুলাই রাখছে। আল্লাহ ওই রক্তের দিকে তাকাইয়া মুচকি হাসি দিয়া কয়, তোরা রক্ত ঝরাইলি, আমি আল্লাহ তোদের মাধ্যমে পুরো দুনিয়ায় দ্বীনের আলোকে ছড়াই দেব। এমন সরান সরাইছে ওই ডালিম গাছ তলা থেকে, যে সারা পৃথিবীর আনাচে গানাচে যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসাগুলো দারুল দেওবন্দের সাথে যোগসূত্র হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কোন এমনই এক মাদ্রাসা তাহফিজ জামিয়া,
তাহফিজুল কোরআন নুরানি মাদ্রাসা। এই মাদ্রাসা পাইয়ে আমরা খুশি না বাজার? আর একটু জোরে কন। খুশি আওয়াজ আসতে হয় না জোরে হয়? জোরে কন। খুশি না বাজার? তাহলে খুশি হইলে এই কথায় পরে আসতেছি, ঘটনাটা শেষ করেই ফেলাই নাকি কোন আপনারা মনে আছে না ভুলে গেছেন? হুসাইদ কয় গো নবীজি আপনি আমারে খোঁচা দিছেন চামড়ায়, আমিও দিব চামড়ায়। সুবহানাল্লাহ, পকেটে থাক। নবীজি বললেন খোঁচা দিবা, নাও লাঠি হাতে নাও। হাতে নিচে সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা কাপড় মোবারক তুলছে। হুসাইদ তাকাইয়া দেখে আমার নবীজির গদ্দানের মধ্যে মোহরে নবুয়ত ঝলমল করে জ্বলে। দৌড় দিয়া গেছে, হাতের লাঠি চাইলা ফেলাই দিছে, যাইয়া নবীজিরে পাজা দিয়া জড়াইয়া ধইরা ওই মোহরে নবুয়তে 2 ঠোঁট লাগাইয়া চুপ চুপ করে চুমু খায়। আর মনে মনে কয়, মন বলতেছে কয়দিন পর মরে যাব, মাওলার কাছে যখন দাঁড়াবো মাওলারে বলবো মাওলা আমার ঠোঁট পরীক্ষা কইরা দেখো, আমল নামা দেখো না রে মাওলা, তোমার পেয়ারা নবীর মোহরে নবুয়তের ঘেরান আমি হুসাইদের ঠোঁটের মধ্যে লেগে রইছে। तेरे महबूब के या रब शबागत लेके आया हो, हकीकत तो उसको कर दे, मैं तो सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। बोलें मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। নবীজির প্রতি মোহব্বত আসেনি? রক্ত দিতে রাজি আসিনি? জীবন দিতে রাজি আসিনি? কাদিয়ানীদের কাফের ঘোষণার জন্য রাজপথে যদি হক্কানি ওলামা একরাম ডাক দেয়, মাথায় কাপড়ের কাপড় বেঁধে বিয়ানীবাজারের আশিকে রাসূলুল্লাহ জীবন দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল ফরমান করেন, আমিন। পানি দিও। যেই কথা বলতেছিলাম, আমার নবীজি, খুব মনোযোগ দিয়েন, এই কথা শেষ কথা। আমার নবীজি মসজিদ নববীতে বসা, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। সুবহানাল্লাহ। দোনোজনে নবীজি শ্বশুর। দোনোজনে নবীজি শ্বশুর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শ্বশুর? কয় না? কয় শুধু শ্বশুর না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাইয়া আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়া, এই বিয়া সাধারণ বিয়া না, আল্লাহ নিজে ঘটকালি করছে। আল্লাহ নিজে কি করছে? ঘটকালি করছে। রেশমি রুমালে ঢাকা রূপার পাত্র নিয়ে আসছে নবীজির দরবারে জিবরিল আমিন। নবীজি কয় এটা কি? রুমাল সরান। রুমাল সরাইছে, দেখে সুন্দরী রমণীর চেহারা ভাসে। নবীজি বললেন আল্লাহ দিতে চাইলে যেন দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এ কেমন নবী রে, আল্লাহ ঘটকালি করে না? আর একদিন জিবরিল আমিন এসে কয় ইয়া রাসূলুল্লাহ, কয় কি? কয় অলিমা খাওয়ান। কার অলিমা? আপনার অলিমা। কয় আমার অলিমা কবে হইল? বিয়ে কবে করলাম? আল্লাহ পাক আসমানে জয়নবের সাথে আল্লাহ নিজে আপনার বিয়ে পড়াই দিছে। কেমন নবী না, কেমন নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। তো নবীজি বললেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিনা হিসেবে 70,000 মানুষকে জান্নাতে ঢুকিয়ে দিবে। এরপর এই 70,000 ডাক দিয়ে বলবে, এই 70,000 জি মালিক, তোরা প্রত্যেকে নিয়ে যা আরো 70,000। তোমিয়ারা এই সুপাতলা এলাকায় 70,000 মানুষ হবে নি? আরে কথা কয় না, হবে? হবে। এখন কন্ত দেখি জামিয়া তাহফিজুল কোরআন এই মাদ্রাসার একটা ছেলে যদি জান্নাতে যায়,
ও যদি 70,000 মানুষে নেওয়ার ক্ষমতা পায়, তাহলে কি এই সুপাতলার একটারেও থুয়ে যাবে না আল্লাহর জান্নাতে নিয়ে যাবে? আরে কথা হয় না, থুয়ে যাবে না নিয়ে যাবে? হ্যাঁ, তো হ্যাঁ, যদি মাদ্রাসার সাথে মহব্বত রাখি তাইলে, আর যদি শত্রুতা রাখি তাহলে হবে? শত্রুতা রাখা, মাদ্রাসার সাথে কেউ যদি শত্রুতা রাখে, এর চাইতে বড় আহাম্মক দুনিয়ায় আর কেউ আসেনি। আরে কথা কয় না, যারা গারা কে ইজ্জত বর ফিরুজাত কাসে কষ্টম দগর গাহে দেরুজাত। যেই বাতি আল্লাহ জ্বালায়, ওই বাতি যদি কেউ ফু দিয়ে নিবেইতে চায়, তার মুখ পুড়ে যায়, ওই বাতি কোনোদিনও নিভে না। সুবহানাল্লাহ কয় না? ছাগল যদি পাহাড়ের কাছে যায় কয়, এই পাহাড় তোরে গুতে ভেঙে ফেলবো, আল্লাহর নাম নিয়ে গুতানো শুরু করে, পাহাড় ভাঙবে না ছাগলের কপাল ফাটবে? আরে কথা কয় না, আপনারা কি বুঝতেছেন আমার কথা? বুঝলে বুঝেন, না বুঝলে ডুবে মরেন যেখানে পানি নাই। এবার বুঝছেন নি? এবার বুঝেন নাই? বুঝলে বুঝেন, না বুঝলে